रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी आऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व आऊज़ु बिका रब्बी अन याहदुरुन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা আমাদের এই যে টপিক বা শব্দ চর্চা বলে একটা সাবজেক্ট আমরা করি মঙ্গল বুধ বৃহস্পতি শোতে, এইগুলো রেকর্ড আছে এবং এগুলো ধারাবাহিকভাবে অনলাইনেও দিয়ে দেওয়া হয়। তো সেখানে আমরা ঈমান করেছি, তারপর বল ইয়াকিন করেছি, তারপরে তসদিক করেছি, তারপরে তসলিম করেছি। এগুলো আলাদা আলাদাভাবে আমরা করেছি, তাই না? অর্থাৎ বিশ্বাস আনতে বা বিশ্বাসকে তার শেষ পর্যায়ে নিয়ে যেতে কি কি স্টেজগুলো কোরআন দেখিয়েছে সেগুলোকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। শেষকালে এসেছি আমলুস সালিহাত। তো আমলুস সালিহাতের সূচনা আমরা দেখালাম তোমাদেরকে সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত থেকে। ও আসলাহা বালাহু শব্দটি খেয়াল করো। আমলুস সালিহাত বা আসলাহা বা সালাহা শব্দটি সালাহা বিশুদ্ধ করা, পরিশুদ্ধ করা, সংশোধন করা, সংস্কার করা। বুঝতে পারা গেল? এখন নাও, এখানে আমরা দেখলাম যে ঈমান তো গেল, সেটা গেল। এখন আমলুস সালিহাত কার কাছে? তো আমলুস সালিহাত তো সেইখানে, কথাটা বুঝছো? আর একটা আয়াত খুব মিস করলাম আমি, কথা বুঝছো? সেটা না হলে আসলে হয়ও না, তারপরে আমি প্রসঙ্গক্রমে বলবো। তো এখানে 100 আচ্ছা, এখানে একটা দৃশ্যপট আছে, ইয়াউমা নাতউই আস-সামাআ। হ্যাঁ, যেই দিন আমরা গুটিয়ে নেব ওই আকাশমণ্ডলী, গুটিয়ে নেব, ফোল্ড করে নেব। মাদুর বা পাটি যেভাবে বটে না, ওইভাবে বটে নেব। কাতাইয়ে সিজিল্লে লিল কুতুব, লিল কুতুব মানে যেমন ভাঁজগুলো কিতাবের কাগজে, হ্যাঁ, নথির কিতাবের কাগজের। কামা বাদানা, যেভাবে আমরা সূচনা করেছিলাম, আউয়ালা খালকিন প্রথম সৃষ্টির, নুঈদুহু সেইটা আবার রিপিট করব। অর্থাৎ এই মাদুর গুটিয়ে নিয়েছিলাম, সেই মাদুর আবার খুলে দেব। তো সেই দিন ওয়াদান আলাইনা, একটা দেওয়া কথা আমাদের দায়িত্বে, অর্থাৎ তোমাদেরকে, হে মানুষ, এই কথাটা তোমাদেরকে দিলাম, যার রেসপন্সিবিলিটি আমার বা আমাদের। তোমরা এটা দেখবা। ইন্না কুন্না ফাইলিন, এটা যদি বাংলায় বলি তা খুব মজা করে বলা যায়, আমরা যে করতে পারি এটা তো দেখেছো। এই পৃথিবীটা যদি দেখে থাকো তাহলে তো দেখেছো আমরা যে করতে পারি। তো এইটা আবার ভাঁজটাজ করে দিয়ে, ভেঙে চুরে চুরমার করে দিয়ে নতুন করে আবার বানাও। ওয়ালাকাদ কাতাবনা ফিস জাবুর, এই জায়গাটায় এই জাবুর শব্দটি দেখো, ওয়ালাকাদ কাতাবনা ফিস জাবুর মিন বাদি যিকরে। আমরা কিতাবে এই জাবুর যদি আমরা দাউদের জাবুর ধরে নেই তাও ধরতে পারি, কথা বুঝছো? কারণ এই কিতাবের আগে জাবুর, কথা বুঝছো? সেখানে বিভিন্ন আলোচনার পরে বাদা আয-যিকর, আমাদের সংক্রান্ত যাবতীয় কথার পরে জাবুরে আমরা লিখে দিয়েছিলাম আন্নাল আরদা, এই যে পৃথিবী, ওই যে পৃথিবী, কোন পৃথিবী? ওই যে আবার মাদুর খোলা পৃথিবী, সেই যে নতুন পৃথিবী, ইয়ারিসুহা
উত্তরাধিকারী হবে তার ইবাদিয়াস সালিহুন, বান্দারা আমার তারা যারা নিজেদেরকে সংশোধন করেছে, পরিশোধন করেছে। আপনি কি এখানে থাকবেন? সেখানে আচ্ছা, ঋতু আশা করে যে ঋতু থাকবে সেখানে ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া করি, বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো যেই বান্দারা আমার পরিশোধনে শোধিত হয়ে সেখানে যাবে, তারা হবে সেই নতুন জগতের উত্তরাধিকারী। ইন্নাফি হাদা, নিঃসন বা কার্যত এর মধ্যেও, অর্থাৎ জাবুরে তো ওটা ছিল বাদা যিকরে, আর কার্যত এটা এর মধ্যেও আল বালাগান, ও কথাটাই পৌঁছে দেওয়ার লে কওমিন আবেদিন। তা জাবুর আর কোরআন পাওয়া গেল সামনে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ অর্থে পাঠিয়েছি আমরা তোমাকে, আর কিছুই নয়, জগৎবাসীর জন্য এক পরম করুণা। হলো, তুমি কি বলবা? বলবা কুল ইন্নামা ইউহা ইলাইয়া, আর কিছুই নয়, কার্যত ওহী করা হয় আমার কাছে। আন্নামা, প্রকৃত বাস্তবতা এই যে, ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, মান্য তোমাদের যিনি মান্য একমাত্র। ফাহাল আনতুম মুসলিমুন, ঠিক এই কথাটার উপরেই কি তোমরা সমর্পণ জানাতে পারবে? ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এই কথাটার উপরে কি সমর্পণ জানাতে পারবে? তো আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম এখানে সূরা আম্বিয়ার 105কে দেখলাম। এরপরে সূরা জিন 72 নম্বর সূরার আয়াত 11। ইমান সংক্রান্ত 3টা আয়াত রয়েছে, এর সাথে আরেকটা রিলেট করে বলছিলেন, এটা বুঝে যাবে। ও সেটা না, ইয়া 3টা আয়াত খুব ভালো, খুব ইফেক্টিভ মনে হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাপ্লিমেন্টারি সাথে বলে বলবো যদি মনে পড়ে। চলো, আচ্ছা, এখানে একটা মানে জিনদের আত্মকথন, জিনদের আত্মকথন, তারা কিছু মানে করছে, স্বীকারোক্তি দিচ্ছে তারা। তো স্বীকারোক্তির সাথে আমাদের এখনকার এই যারা এখানে উপস্থিত, তাদের একটা সামঞ্জস্য পাওয়া যায়। দেখো এটা মিলিয়ে নেওয়া যায় কিনা। কুল, এখন রাসূলকে আল্লাহ আদেশ করেছেন, বলো, উহিয়া ইলাইয়া, ওহী করা হয়েছে আমার প্রতি, আন্নাহু, এই ব্যাপারে এই ব্যাপারে ইস্তামা নাফারুন মিনাল জিন। দেখো, সামেয়া ইয়াসমাউ বা ইস্তামা, খুব মনোযোগ দিয়ে শুনেছে একটি দল জিনদের। এটার একটা বিরাট প্রেক্ষিত আছে, কথা বুঝছো, যে রাসূল যখন মক্কার জীবনে একদম চরম হতাশ, কেউ নিচ্ছে না, কেউ শুনছে না, তায়েফ সফর করলেন, সেখানে ইট পাথর খেয়ে আসলেন। তো ফেরার পথে এক জায়গায় দাঁড়িয়ে তিনি সালাত আদায় করছেন, পিছনে মুক্তাদি যায়েদ ইবনে হারেসা। এটা ঐতিহাসিক, এগুলো এর সাথে যায় না, তারপরে আমি একটু বললাম যাতে তোমাদের অন্তরটা একটু বিগলিত হয়। তো এখন আল্লাহ সেখানে জিনদেরকে নিয়ে আসলেন। এখানে সূত্রটা দেখো, উহিয়া ইলাইয়া,
এ ব্যাপারে ওহী করা হয়েছে আমার প্রতি যে ইস্তামা নাফারুন মিনাল জিন, খুব মনোযোগ দিয়ে শুনেছে একটা দল জিনদের। এই সূরাটা আমাকে সারা জীবন যার উপরে ধরে রেখেছে, আমার সামনে মানুষ কজন বসা, একজন না 1000 না 10 জন, এটা কোনো দিনই আমি হিসাব করিনি। কারণ আমি এটা বিশ্বাস করি, যেহেতু আমি গায়েবে বিশ্বাসী মানুষ, অদৃশ্যে বিশ্বাসী মানুষ, অসংখ্য জিনেরা এই কোরআন শুনতে আসে, অসংখ্য জিনরা এই কোরআন শুনতে আসে। এবং আরেকটা ব্যাপার তোমাদের বাস্তবতা, সেটাও বলি, এটা অনুমানে তোমাদের আসবে না, এক্ষুনি বুঝতেও পারবে না। এখানে যদি কোনো প্রাণ অস্তিত্ব থাকে, পিঁপড়া, পোকা, মাকড়, যারা, এরাও এই কোরআন শুনতে চায়। তারা তাদের যে কন্টিনিউয়াস লাইফ, চলমান জীবন, তার সাথে তারা মেলাতে চায় যে আসলেই কি আমরা সঠিকভাবে চলছি। একটু সূত্র দেই, আর রহমান পরম করুণাময়, আল্লামাল কোরআন, একটু খেয়াল করো, তিনি প্রতিটি সৃষ্টিকে কোরআন শিখিয়েছেন। যত প্রাণী দেখো, যত জীবন্ত অস্তিত্ব দেখো, তাদের একটা জীবন তো তারা যাপন করে, পোকা, মাকড়, পিঁপড়া, সাপ, কোপ, এটা সেটা যত দেখো, তো প্রত্যেককে তার জীবন কাহিনী তাকে শিখিয়ে দেওয়া হয়েছে, হোয়াট ফর দেয়ার লাইফ, এক্সেপ্ট হিউম্যান বিং। মানুষ জানে না তার জীবনটা কি কারণে। আর প্রত্যেকটা অস্তিত্ব জানে তার জীবনটা কি কারণে, এবং সেই অস্তিত্বগুলো কিসের অপেক্ষায় আছে? খালাকাল ইনসান আল্লামাহু আল বায়ান। আমি প্রথমে কি বলেছি? আর রহমান পরম করুণাময়, তাই না? আল্লাম আল কোরআন, সরা সৃষ্টিকে কোরআন শিখিয়েছে। ওয়া খালাকাল ইনসান, ওয়া নাই খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহু আল বায়ান, তাকে শিখিয়েছেন এটা বলতে। যেমন আমরা দেখেছি দাউদ যখন জাবুর তেলাওয়াত করতেন, তখন সমুদ্রের মাছটা লাফিয়ে লাফিয়ে তীরে চলে আসতো, পাখিদের হাসর হয়ে যেত, পাহাড় পর্বত তার সঙ্গ দিত। এই জাবুর যে একটু আগে যেটা আমরা পড়েছি। তাহলে আপনারা সামনে কজন মানুষ আছেন, এইটা আমার কাছে কোনো সাবজেক্ট না। আল্লাহ তাআলা এই উত্তরণটা আমাকে শিখিয়েছেন, আমাকে দেখিয়েছেন যে তোমার সাবজেক্ট, তোমাকে আমি কিতাব মানে পাঠ শিখিয়েছি, পড়তে শিখিয়েছি, বলতে শিখিয়েছি, তুমি তোমার কাজ করে যাও, শ্রোতা আমি এনে দেব। যেমন এখানে একজন লোকও দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমি আপনাকে ডেকে এনেছি, বলেন। কালকে একজন বিরাট ব্যাংকার মানুষ, তাই না, কত বড় মানুষ সে, তার ওখানে অনেক মজলিস হয়, আমাদের এখানকার যারা যারা আছে সবাই যায়, এবং সে কি আকুতি দেখালো বল। তার মানে আমার সাথে তার দেখা হয়, এটা তার একটা ভাগ্যের ব্যাপার। মাহাদাল্লাহ, একেবারে কান ধরছি, কথা বলছো। এই যে ব্যাপারগুলো হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কারণ কি? এই কথাটা আমার অ্যাটিটিউডটা তোমরা বোঝো। আমি তোমাদের শোনার অপেক্ষায় থাকি না। শোনো ভালো কথা, না শোনো তাও ভালো কথা, কারণ আমার শ্রোতার অভাব নাই। যে নেবে সে পাবে, যে নেবে না সে পাবে না। এটা তো আল্লাহর সাথে লেনদেনটা। আমাকে আল্লাহ শিখিয়েছেন, পড়ো, একরা আদেশ করেছেন, আমি অনুশীলন করেছি, তাই না? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, আমি তাড়াহুড়া করিনি যেটা তাড়াতাড়ি আত্মস্থ করার জন্য। ওলা তাআজাল বিল কোরআন, কোনো তাড়াহুড়া করবে না এই পাঠ নিয়ে, হাত্তা আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, যে পর্যন্ত না তোমার কাছের বোধ পৌঁছে দেওয়া হবে। এই প্রত্যেকটা সেকশনে আই এম ওয়েটিং ফর দ্য নেক্সট।
প্রত্যেকটা সেকশনে আই অ্যাম ওয়েটিং ফর দ্য নেক্সট, কারণ রসুলকে আল্লাহ বলেছেন ফাসবির লিহুকমি রাব্বিকা। এখন যেটা করছো এর পরবর্তীতে ভাই কি করতে হবে, অপেক্ষা করো। ওইভাবে আল্লাহতে যারা সমর্পিত এবং আমাদের মতো যারা সমর্পিত হতে চায় তাদের ব্যাপারটা এই, বাস্তবতা এই যে তিনি তাদেরকে কোরআন শিখিয়েছেন যেন তারা পড়ে শোনায়, যাতে গোটা সৃষ্টি সে কোরআন শুনতে পারে। মানুষ শুনবে না এটা তো আল্লাহই বলছেন। কত পিএইচডি, কত তাই না প্রফেসর, কত অফিসার এখানে আছেন, এরা যে শুনবে না এটা তো আমার জানা কথা। তো সে নিয়ে দুঃখ পেয়ে লাভ আছে, হাহাকার করে লাভ আছে? রসুলকে আল্লাহ বলেছেন ওয়ালাউ হারাস্তা, যদিও তুমি একেবারে আগ্রহী, চরম লালায়িত যে তারা শুনুক, তারা বুঝুক, বিশ্বাস করবে না। তো সেইখানে আমি আছে না যে একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলে বাবা পরম বাবা বেঁচে গেছি, হয় কি না? গাড়ির তলে পড়তে পড়তে তুমি বেঁচে গেছো, তাই না? মরতে মরতে তুমি বেঁচে গেছো, এরকম জীবন হয়েছে তোমার? আমার জীবনে অনেকবার হয়েছে। তো আমি কোরআন পাওয়ার পরে আমার একটাই অনুভূতি যে আল্লাহ আমাকে তো বাঁচাইছেন। এখন তোমরা সবাই যখন লাইন ধরে জাহান্নামে যাবে আমি তখন তালি দেব। কারণ আমি বলবো যে প্রভু মেলা চিৎকার করেছি গাধার মতো, কান দিয়ে ঢোকাতে পারিনি, আমার কৈফিয়ত যথাস্থানে। আর এখানকার প্রত্যেকটা সৃষ্টি অণু পরমাণু সাক্ষী আমি কি করছি, কি কারণে করছি। তখন মোহাম্মদ রসুল্লাহ যখন চরম হতাশায় ডুবেছিলেন তখন বলেছেন আরে এত ঘাবড়াবার কিছু নাই, আমি শ্রোতার জন্য জিনদেরকে এনে দিয়েছি। এই একটা অদ্ভুত সূরা, এই সূরা জিন। তো কুল উহিয়া ইলাইয়া, তুমি বলবা যে আমার কাছে ওহী করা হয়েছে এই ব্যাপারে, আর নাহু ইস্তামা নাফারুন মিনাল জিন, খুব মনোযোগ দিয়ে শুনেছে একটা দল জিনদের। ফাকালু, তারপর গিয়ে বলেছে তারা ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক অভিনব পাঠ শুনে এসেছি, অভিনব কোরআন শুনে এসেছি। তাই না? এখানে সূরা তোমার আহকাফ না, ওইটা আহকাফের যে ব্যাপারটা, যে যখন তারা ফিরে গেল, হ্যাঁ 46-এর, হ্যাঁ। তো সেটাই তো, এই যে ওয়াইজ সারাফনা ইলাইকা নাফারান মিনাল জিন ইয়াস্তামিউনাল কোরআন ফালাম্মা হাদারুহু, তারা যখন এখানে উপস্থিত হলো, ক্বালু আনসিতু, চুপ থাকো। ফালাম্মা কুদিয়া, অতঃপর যখন পাঠ শেষ হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, তারা সরে গেল, তারা পিছনে মানে ঘুরে চলে গেল তাদের জাতির কাছে সাবধানকারী হয়ে। ঠিক আমরা যে প্রতিদিন যেটা পড়ি না শেষ আয়াত শেষকালে, তাই না? হাযা বালাগুল লিন্নাস, তাই না? ওয়ালা ইউনজারু বিহি, তাই না? ওয়ালা ইয়ালামু আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়ালা ইয়াযাক্কারু উলুল আলবাব। এই দায়িত্ব কিন্তু সমানভাবে আপনাদের প্রত্যেকের উপরে বর্তায়। তাহলে ওইটারই আপনি দেখেন এখানে যে আল্লাহ বলছেন যে দেখো আমার কাছে ওহী করা হয়েছে, রাসূল বলছেন পাবলিককে যে একটা দল জিনদের একটা ছোট্ট দল খুব মনোযোগ দিয়ে কোরআন শুনেছে। ফাকাল, তারপর গিয়ে তারা বলেছে ইন্না সামি'না কুরআনান আজাবা। আচ্ছা এই ব্যাপারটা দেখো, এই ব্যাপারটা দেখো, ইদানিং একটা জিনিস দেখো, আমাদের সময় আমাদের বিপরীত লিঙ্গের প্রতি যে ঝোঁক, আমি একেবারে নিরেট বাস্তবতা থেকে একটা এক্সাম্পল সেট করছি। এখনকার ছেলে মেয়েদের মধ্যে বিয়ের প্রতি সেই আগ্রহটা নাই। বোঝা গেল কথাটা? যেমন আগে, তাই না, কিশোরীদের মধ্যে একটা চাঞ্চল্য দেখা যেত,
তাই না? নতুন যৌবনে প্রবেশ করা যুবকদের মধ্যে একটা চাঞ্চল্য দেখা যেত, কবে বিয়ে করব, ইত্যাদি ইত্যাদি। তো সেইটা কিন্তু এখন নাই। কেন নাই? কারণ সব ইন্দ্রিয়গুলোকে কলাপস করে ফেলা হয়েছে। এই মোবাইল টোবাইল, পোস্টার ফোস্টার, ছবি টবি, এটা দিয়ে টিয়ে, অর্থাৎ মানুষ যা দিয়ে চলে, তার যে ইন্দ্রিয়, সেগুলোকে সব কলাপস করে ফেলা হয়েছে। সো বডিলি সে বা ভিতরে এমন কোনো আবেগ অনুভব করে না যে কাউকে ভালোবাসার একজন দইটা তার লাগবে। সব মিটে যাচ্ছে আর্টিফিশিয়ালি। খেয়াল করবা কেন এই উদাহরণটা দিলাম এই কারণে যে আমাদের মূল উৎস, অর্থাৎ যেই নারীর কাছ থেকে আমি যেটা পাবো সরাসরি, সেইটা কোনো ছবি থেকে কি পাবো আমি? আমার একজন বিপরীত লিঙ্গের জোড়া যেটা আল্লাহ সৃষ্টি করেছেন, তাই না? আমরা যেটা পাবো, আমাকে একটা মোবাইল কি আমার একটা সন্তান দিতে পারবে? বুঝেছো কথাটা? তো আল্লাহ তাআলা যে নারী পুরুষের যে মিলনের যে ব্যবস্থাটা তিনি করেছেন, সেটা কি অকারণ করেছেন? তো সেইটার প্রতি গরজটা হারিয়ে গেল কেন? ঘরে ঘরে মেয়েরা বুড়ি হয়ে যাচ্ছে, বিয়ের কোনো খবর নেই। বিয়ে হলে 3 মাস পরে চলে আসছে যে বাড়িতে। এক মহা ডিজাস্টার যাচ্ছে সমাজে। কেন? কারণ ইন্দ্রিয়গুলো সব পরিতৃপ্ত, কলাপস। কানে বিচ্ছিরি কথা শোনা, কথা বলছো, চোখ দিয়ে বিচ্ছিরি দৃশ্য দেখা, মনে মনে ভাবা ইত্যাদি, যেগুলো চলছে সব। ঘরে ঘরে বউয়েরা নষ্ট হয়ে যাচ্ছে সবাই মোবাইলের কারণে। পরক্রিয়া মত্ত হচ্ছে, খুনাখুনি হচ্ছে, মারামারি হচ্ছে। এক অদ্ভুত এক যুগের মধ্যে প্রবেশ করছি আমরা। ঠিক এইটা, অর্থাৎ আমাদের ভিতরে আল্লাহকে মানার যে চেতনা, সেই চেতনাটা এই ধর্ম কলাপস করে দিয়েছে। সম্পূর্ণ। স্যার, ইঞ্জিনিয়ার স্যার, বলতে পারলাম কথাটা? হ্যাঁ, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আপনারা একটু ব্যাপারটা, প্রফেসর আছেন, আবার ডাক্তার আছে, আবার লেখাপড়ার ডাক্তারও আছে, আমাদের এখানে ভ্যারাইটি আছে। তো তারা একটু বিবেচনা নেবেন কথাটা, যে আমাদের ভিতরে আমরা মানসিকভাবে কিন্তু পঙ্গু। এটা যদি কেউ শনাক্ত করতে পারো, সে তার নিজের মধ্যে পরিপূর্ণ একেবারে। এই পঙ্গুত্ব, মানসিক পঙ্গুত্ব থেকে উদ্ধার পেয়ে আমি যে হাঁটতে পারি, আমি চলতে পারি, আমি বুঝতে পারি, এই আত্মবিশ্বাসই আমার নাই, বিলুপ্ত সম্পূর্ণ। তো এখন মোহাম্মদ রসুল্লাহ, যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তার কথা কেউ শুনছে না। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন যে দেখো, একদল জিনকে আমি এনেছি, তারা খুব মনোযোগ দিয়ে শুনেছে। এতে হি ইজ ইন্সপায়ার্ড। এবং যেই সিক্রেসিটা আমিও তোমাদের কাছে বলেছি, দেখো, আমি তোমাদের অপেক্ষায় বসে থাকি না। যদি একাও হতাম, আমি এইভাবেই পড়তাম, কারণ আমি জানি শ্রোতার অভাব নাই। এটা আমার বিশ্বাস। তো এক কোরআন আজাবা। এখন আজাবা শব্দটিকে আমরা অভিনব বলতে পারি, নতুন বলতে পারি, বিস্ময়কর বলতে পারি। এখানে বিস্ময়কর পাঠ্য শুনে এসেছি, উনজিলা মিন বাদে মুসা, আহকাফে যেটা আছে। তো ইয়াহাদি ইলা রুশদ, পরিচালিত করে সঠিকতার দিকে। কি করে বুঝলো? তাহলে আগে তওরাতের চর্চা তাদের মধ্যে ছিল। এখন এটাকে আমরা, যেমন আমরা ধর্মচর্চা করতাম, এখন আমাদের কাছে কিতাব দেওয়া হয়েছে, এটাকে শুধরে নাও, সংশোধন করে নাও। তো আমান্না বিহি, আমরা আর দেরি করিনি, বিশ্বাস এনেছি তার প্রতি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আর কোশ্চিন কালেও আমরা কোনো অংশীদার করব না আমাদের প্রতিপালক লোকের সাথে, কাউকেই, কোনো একজনকেও। ওই যে কালাতিল, তোমার যাকে বলে যে ইয়াহুদু
উযাইর ইবনুল্লাহ, ওয়াকালাত নাসারা মাসিহ ইবনুল্লাহ। ওইখান থেকে ফিরে এসেছে। হ্যাঁ, আর কাউকে অংশীদার করব না। এখন খেয়াল করো, জিনদের যদি উপলব্ধি ফিরতে পারে, আমরা কি এতটাই মরা? বলেন স্যার, এতটাই কি মরা? যতই কিছুই বলো না তুমি, যতই পেঁচাল পারো, আমরা অঙ্কের মাস্টার দেখেছে গৃহস্থ, তো ওই আগের যে লজিক মাস্টার নামাজ পড়তে দাঁড়িয়েছে, তো বলেছে দেখেছো তো, এই আমি এক, তুমি দুই, আর এই তিন, আমরা এখানে কজন? তো ছোটটা এরকম বড় ভাইকে বলে, দাদা অঙ্ক শেখাচ্ছে কিন্তু। কথা বুঝছো? তো তোমরা যখন শুনছো কোরআন, তখন আমাদের সঙ্গে যেটা আছে ও বলে, এই তোকে কিন্তু কোরআন শোনাচ্ছে, সাবধান, এটা শুনবি না, তুই বরং ঘুমো। ও আন্নাহু, আরও এই যে, তাআলা জাদ্দু রাব্বিনা, উচ্চে ঊর্ধ্বে মর্যাদার অবস্থান প্রতিপালকের আমাদের, মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদান, ভেঙে বললে দাঁড়াবে এই, তিনি নেননি, মা ইত্তাখাযা সাহেবান, না তিনি নিয়েছেন কোনো স্ত্রী, ওয়ালা ওয়ালাদান, আর না কোনো সন্তান। নতুন করে বিশ্বাস ভেঙে বিশ্বাস আনছে। হ্যাঁ, আন্নাহু, আরও এই যে, কানা ইয়াকুলু সফিহুনা, আরও এই যে ছিল বলতে, মানে বলতো আমাদের মধ্যে মূর্খরা। এখন এই সাফি মানে তো মূর্খ। এখন দুটো রেফারেন্স দিই, ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু, সায়াকুলু সুফাহা মা ওয়াল্লাকুম মিন, কথা বলছে সেই কেবলা থেকে কে ফেরালো। তো এখন এরা এদের আলেমদেরকে মূর্খ বলছে। আসো, মানে কোরআন শোনার পরে এতটাই স্ট্রাইকিং লেসন তাদের এটা হলো, আমরা কোশ্চিন কালেও তার সাথে কাউকে অংশীদার করব না, কারণ আমরা বুঝে গেছি তিনি তো কোনো স্ত্রীও নেননি, কোনো সন্তানও তিনি নেননি। তা আমরা কি এতটাই পচে গেছি যে আমরা শুনলে বুঝি না, কোনো আমাদের ভেতর থেকে কোনো রেসপন্স আমরা পাই না? কথা বুঝছো? এই যে চেতনাহীনতা, এই যে একেবারে বন্ধ হয়ে যাওয়াটা, ব্যাপারটাকে কনসিডারে আনো, ব্যাপারটা দেখো যে আমি আসলে, কোরআন যে আমাকে মরা বলেছে, আমি কি আসলে জীবিত না মরা? মরা। মান কানা মাইতান, মনে আছে? ফাহিয়াইনাহু, তারপর জীবিত করেছি আমরা তাকে, ও যে আলনা লাহু নূরান, তারপর করে দিয়েছি তার জন্য একটা টর্চ লাইট, ইয়ামশি বিহি ফিন্নাস, এখন সে সেটা দিয়ে মানুষের মধ্যে চলে। কই আপনাদের মধ্যে সেটা আছে? এটা তো হুদা ওয়া নূর। কোরআন কি? পরিচালনা এবং আলো। তো পরিচালনা আপনি শিখেছেন, আলো আপনাকে দেবেন কেন তিনি? তাহলে আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা, তাহলে এই আসল বাস্তবতা এই যে ছিল বলতো মূর্খরা আমাদের নামে আল্লাহর মিথ্যা কথা সব। তো আমি মাহফিল করে আসতাম, এরকম করেছি। একদিন আমার মাহফিলের যিনি গ্রামের একজন বড় মাতব্বর, তিনি একদিন এরকম রাত্রেবেলা 10:30 11টার দিকে আমি হাঁটতেছি, দেখি পিছনে পেছনে উনি আসতেছে। ভাই কি ব্যাপার, আপনি না? ওনার বাড়ি উল্টো দিকে। ভাই মুই একটা কথা দিঘাইতে আইছি, হ্যাঁ কিছু মনে করবেন, একটু কানে কানে কম।
এ ওহিদ ভাই, হুজুররা কি সত্যিই মিথ্যা কথা কয়? আমি বলি, ভাই আপনি আমার মুখ থেকে এটা শুনতে যাচ্ছেন কেন? সে দায় আমি নেব কেন? আমি আপনাকে কোরআন পড়ে শোনাচ্ছি, এর দ্বারা যদি মনে হয় যে তারা মিথ্যা কথা বলে, তাহলে মিথ্যা কথা বলে। সেটা তো আমি বলিনি, আল্লাহ বলেছেন। তখন জিনরা যারা কোরআন শুনেছে তারা বলছে যে আমাদের হুজুররা তো মিথ্যা কথা কইতো আমাদের সাথে, তো আমি এটা, এখানে আমার কি দোষ? বলো। কোরআন শুনে তারা শিরক থেকে বেরিয়ে এলো, তারা এটাও বুঝে গেল আমাদের আল্লাহ বা আমাদের রব যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, তিনি না কোনো স্ত্রী নিতে পারেন, না কোনো সন্তান নিতে পারেন। আমাদের বোঝে আসে তো। ওয়া ইন্না জানান্না ওয়া আন্না ওয়া আন্না, আরও এই যে আমরা মনে করতাম, আন আন এই ব্যাপারে, এই লান তাকুল আল ইনসু ওয়াল জিন্নু, কুশ্চিন কালো বলতে পারে না কোনো মানুষ এবং কোনো জিন আলাল্লাহ ব্যাপারে আল্লাহর কাযিবা, কোনো মিথ্যা কথা। আসেন, এখন এখানে জিনরা তো সেকেন্ড পজিশনে, রেসালাত তারা ডাইরেক্টলি পাবে না, মানুষের কাছ থেকে নিতে হবে। ওই যে বেয়াদবি করেছে, এটা আবার একটা জটিল সমস্যা, এটা আবার ভাঙতে গেলে অনেক আয়াতের রেফারেন্সে যেতে হবে। আপনারা যারা বিজ্ঞ বুঝে নেন ব্যাপারটা। জিনরা সরাসরি আল্লাহর ওহী পায় না। হ্যাঁ, সেই যে বের করে দিয়েছেন, তো তাদেরকে ওহী নিতে হচ্ছে মানুষের কাছ থেকে, দো দে আর সিনিয়র দেন আস। এখন তারা বলছে তাহলে আমাদের হুজুররা কি আমাদেরকে মিথ্যা কথা কইতো? আরে আমরা ভাবতাম একদিন কি, যে কোনো মানুষ, কোনো জিন আল্লাহর নামে কোনো মিথ্যা কথা বলতে পারে? হতে পারে এটা? তাদের ভুলগুলো কিভাবে ভাঙছে সেটা একটু দেখো। ও আন্নাহু, আরো এই যে কানা রিজালুন মিনাল ইনস, ছিল বড় বড় সর্দাররা মানুষের মধ্যে, ইয়াউজুন আশ্রয় প্রার্থনা করত, বেরিজালিম মিনাল জিন, জিনদের ব্যক্তিত্বদের কাছে, জিনদের সর্দারদের কাছে। কাফেলা চলতো মরু অঞ্চলে, তো যেখানে গিয়ে সন্ধ্যা হলো, এখন এখন কি হবে, ক্যাম্প হবে, এখন থামো কাফেলা, এখন রান্না চড়াও, রান্না বাড়া হবে, আগুন ধরাও। এখানকার জিন সন্ধ্যারের কাছে আমরা আশ্রয় চাই। এটা একদম তাফসীরে এত ডিটেইল আছে এটার ব্যাপারে। এখনকার সময়ে এটা কি হবে? হ্যাঁ, এখনকার সময়ে আমাদের ক্ষেত্রে এটা এখন তো জিনেরা উত্তর মেরুতে থাকে, আমরা দক্ষিণ মেরুতে থাকি, কারণ ওই বেচারারা ভয় পায় যে আমরা, হ্যাঁ, যারা সিরিয়াস। আর যদি এখানে সত্যিকার অর্থে একদম অনেস্টলি কোরআনই তেলাওয়াত করা হয়, তাহলে তারা শুনতে আসবে। এই আশ্রয় চাওয়াটার বর্তমান বাস্তবতা কি হইতে পারে? ও বাবা, বলে কি হুজুরদের আশ্রয় চাওয়া, হুজুর আমার জন্য দোয়া করবে, তো কমন ফেনোমেনা। বলো, এখন তো বললে, বলতে গেলে যে বলছে, আমি বললে তো বলবেন যে বলছে, সেই জন্য আমি বলছি না। মনে হচ্ছে যে জিনরা যে কথা বলছে, তারা মানুষের যে ইতিহাস, মানুষের যে কালচারের সাথে কমপ্লিটলি অ্যাটাচ, তারা কিন্তু বিপদটা জানে মানুষ কি করতেছে। হ্যাঁ, ওইটা যে ভুল, এটা তারা কিন্তু কনফেস করতেছে। তার মানে না না, এই জিনেরা, সাধারণ জিনেরা যে আমরা একদিন কথা বলছো, এরা বলতো যে কি হয়ে, মানে জিনদের এত মাতব্বরি বাড়লো কেন? এখানে আজ যে কথাটা আছে নেওয়া আগে, তারপর বুঝো ব্যাপারটা।
ওয়া আন্নাহু কানা রিজালুন মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিন মিনাল জিন। তো এর আগে দেখেছি আমরা যে মানুষের বড় বড় সর্দাররা জিনদের সর্দারদের কাছে আশ্রয় চাইত, ফলে কি হয়েছে, ফাজাদুহুম রাহাকা, তাতে করে তাদের এই মাতব্বরি বেড়ে গেছে। যা তারা নয়, ওই ফকিন্নের ছেলে এমপি হলে যা হয়, চা বিক্রেতার ছেলে প্রধানমন্ত্রী হলে যেটা হয়, বোঝা গেল কথাটা? হ্যাঁ, থাক থাক, ওইখানে রাখো, ওইখানে রাখো। বুঝছো কথাটা? বুঝতেছো কথাটা? এখানে জিনদের, হ্যাঁ, জিনদের সর্দার। এতে করে তাদের মাতব্বরি বেড়ে গেছে, মর্যাদা বেড়ে গেছে। ওয়ান্নাহু জান্নু, আরও এই যে তারা মনে করত, তারা বলতো, তারা ধারণা করতো, দেখো ওই জিন সর্দাররা, জান্নু কামা জানান্তুম, যেভাবে তোমরা এতদিন ভাবছো, আন, এই ব্যাপারে, লান ইয়াবআসাল্লাহু আহাদা, আর কোনোদিনই আল্লাহ তার বার্তাবাহক করে কাউকে প্রকাশ করবেন না। হ্যাঁ, ইহুদিরা যেমন শেষ, আমাদের কিতাবই ফাইনাল, খ্রিস্টানরা যেমন আমাদের কিতাবই ফাইনাল, তারা কেউ এই কিতাব নেয়নি। তো আমরা একদিন, তারা একদিন যারা বলেছে আমাদের হুজুররা যে এরপরে আর আল্লাহ কোনো রসুল পাঠাবেন না, ও আন্না লামাসনা আসসামা, লামাসনা আসসামা, আতি পাতি করে খুঁজে খুঁজে ছুঁয়ে ছুঁয়ে দেখেছি ওই আকাশ, মাস, স্পর্শ করে দেখা। ফা ওয়াজাদনাহা, এখন আমরা খুঁজে পেয়েছি সেটাকে, মুলিয়াত হারাসান শাদীদ, ভরে আছে পাহারাদার বড় কঠিন। মানে কোন সৌভাগ্যের দুয়ারে আমরা দাঁড়ানো। কোরআন আসার আগে আকাশ এতটা সুরক্ষিত ছিল না। ফেরেশতারা আসা যাওয়া করতো ওহী নিয়ে, জিনরা পাশ কথা শুনতো, তারা সাই সাই করে এসে তাদের জিন হুজুরদের কাছে বলতো যে এই সংবাদ আসতেছে। তো খুব জমজমাট ব্যবসা ছিল তখন হুজুরদের, অগ্রিম বলে দেওয়া, কারামত, ওটা কারামত হয়ে যেত। তাহলে কি হলো, এখন পাহারাদার তো আছেই, আবার যে কেউ চুরি করে শুনতে যায় ছুটে আসে একটা গোলা। কেন আকাশ এরকম সুরক্ষিত? বলো তো। আমাদের এই আল্লাহর নামে মিথ্যা কথা বলার ধরন দেখো। আমাদের সমস্ত আলেম ওলামা এদের এক সম্মিলিত রায় হলো, ওহীর রাস্তা বন্ধ, ওহীর দুয়ার বন্ধ। কোরআন বলছে ওহী প্রত্যেকের জন্য খোলা। কোনটা সত্য আর কোনটা মিথ্যা? এই সুন্দর, জি, ওদের জন্য বন্ধ। বিউটিফুল, থ্যাংক ইউ। তো তাহলে ও আন্না কানা, হ্যাঁ, অকুন্না, তো এখন আমরা, তখন আমরা কি ওয়ান্না কুন্না নাকউদু মিনহা, এবং আমাদের অবস্থা ছিল এই যে আমরা ওখানে আমরা বসতে পারতাম, মাকায়েদ আলিস সামায়, আকাশে গিয়ে আরাম করে বসতে পারতাম, বসার জায়গা ছিল, সেখানে আমরা বসে থাকতাম, ফেরেশতারা আসা যাওয়ার সময় কি বলা কওয়া করে আমরা শুনতাম, লিসামায়, শোনার জন্য। ফামান, আর এখন যেই ইয়াস্তামে, যেই একটু কান পেতে শুনতে যায়, আলান, এখন ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা, সে পেয়ে যায় তার জন্য একটা গোলা ছুটে আসছে।
এখন ভাবো আকাশ এত সুরক্ষিত কেন? আমাদের যেমন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আমরা তো বহুবার শুনেছি যে আল্লাহর সঠিক মর্যাদা যা সেই মর্যাদা এরা দিতে পারলো না বা দিল না মানুষের। তখন যে কিতাব আমরা পড়ি সেই কিতাব যে ওহী ছাড়া কিছুতেই বোঝা সম্ভব না, এখনো কি বুঝতে পারি না? আর এইটা বিশেষ করে যেই ব্যক্তি পড়বে তার জন্য এটার ওহী হবে। এই জন্য আকাশ এত সুরক্ষিত, নিশ্ছিদ্র একেবারে। কিছু কিছু বোঝা যায় না, অনুমান তো করা যায়, কি বলেন? অনেকে আছে আমাদের মধ্যে, ভাই বোনের মধ্যে একদম সাংসারিক ঝামেলার মধ্যে এত ব্যস্ত থাকে, তাই না? শেষ ভাই, এটা ঢোকার সুযোগ কোথায় এটা নিয়ে ভেবে দেখা। তাহলে জিনরা যারা মহাকাশে বিচরণ করতে পারে, জিনরা যারা আকাশে গিয়ে একদম বসে থাকতে পারত, জিনরা যারা এর আগে যত কিতাব পৃথিবীতে এসেছে, যত ওহী পৃথিবীতে এসেছে, সব তারা শুনতে পেত আগে। এখন শুনতে গেলে গিয়ে দেখে পাহারা, শুনতে গেলে যদি কেউ চুরি করে কিছু শুনতে যায় পায় গোলা। কেন এত সুরক্ষিত? ভাবতে পারলে যেটা পাবা, যে সেই সুরক্ষিত, কথা বুঝছো, যে ওই অদৃশ্য জগতের সঙ্গে যদি আমাকে কানেক্ট হতে হয়, আমাকে যুক্ত হতে হয়, যেখানে জিনরা অক্ষম, তাদের শোনা থেকেও দূরে সরিয়ে রাখা হয়, তাহলে আমি কোরআন পড়তে পারছি, আমি কোরআন বুঝতে পারার মতো শুনতে পারছি, এবং সেই একেবারে সেই যে দুর্বেদ্য জগৎ থেকে আমার প্রতি ওহী আসবে, এই সৌভাগ্যের অধিকারী আমি হব না? হব না? না, সে আগ্রহ জাগে না। কারণ মরাডারে মারো কে না, নোয়াখালী ভাষায় বলো, না মরাডারে মারো কেন, লড়ে সরে না কেন? তো আমাদের কোনো কিছুতেই কিছু হয় না। দেখো, তাকায় দেখো, তুমি যতই গোলা মারো, কামান মারো, ট্যাঙ্ক মারো, আমাদের কিছুই, আমরা চামড়ার উপর দিয়ে চলে যায়। তাহলে ও আন্না কুন্না নাকউদু মিনহা মাকায়দা লিসসামে ফামান ইয়াসতামি আলান ইয়াজিদ লাহু শিহাবা। ও আন্না, আরও এই যে দেখো আত্মকথনগুলো দেখো, প্রত্যেকটা কথা ও আন্না দিয়ে শুরু হচ্ছে, লা নাদরি, আর আমরা আমাদের ক্ষেত্রে এখন আর জানি না। তার মানে আকাশটা যে এরকম সিল, এখন আর আমরা জানি না। আর শাররুন উরিদা বিমান ফিল আরদ, আর শাররুন উরিদা, কথা বুঝছো, বিমান ফিল আরদ, মন্দ কিছু কি পরিকল্পনা হচ্ছে তাদের জন্য যারা আছে পৃথিবীতে? এইটা এখন আর আমরা বলতে পারি না। আগে তো সুসংবাদ দুঃসংবাদ সবই পেতাম। এরা এই পাহারা দেখে অবাক হয়ে গেছে, এত কঠিন পাহারা কেন? তাহলে পৃথিবীর বাসীর জন্য কি কোনো খারাপ কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? আম উরিদা বিহিম রাব্বুহুম রাশাদা, নাকি কোনো পরিকল্পনা করা হচ্ছে, করছেন তাদের প্রতিপালক তাদের জন্য ভালো কিছু? আই ডোন্ট নো, আমরা জানি না। ও আন্না, আমরা শব্দের কাছে চলে এসেছি। আর আমাদের বাস্তবতা এই যে মিন্না আস-সালিহুন, আছে আমাদের মধ্যে ভালো মানুষও আছে, ভালো জিনও আছে। এটা 3-113,
লাইসু সাওয়া, সবাই একই। তাই না? এরা একই রকম নয়। মিন বনি ইসরাইল, তাই না? ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল, তারা চর্চা করে আল্লাহর আয়াত রাত ভর, তাই না? ওয়াহুম ইয়াসজুদুন, এবং সেটাই তারা মেনে চলে। 113 অফ সূরা আল ইমরান। তো এইটা এখন এরা বলছে আমাদের মধ্যেও আছে ভালো সংশোধনবাদী মানুষ, শুধরানোর মানুষ, মিন্না সালেহুন ওয়া মিন্না দুনা যালিক, কিন্তু আমাদের থেকে বাদবাকি যা আছে মাশাআল্লাহ সব বাইরে। কুন্না তারায়েকা কাদাদা, আমরা হয়ে আছি বিভিন্ন তরিকায় বিভক্ত। তুমি কত চর্মনাই, কত শশিনা, কত আটশী দেখবা আমাদের অদৃশ্য জগতে। আসো, আমরা যে কত ভাগে বিভক্ত তোমরা ধারণাও করতে পারবে না। মানুষের দিকে তো কোনো পার্থক্য নেই। তো তো এখানে আমরা কি পেলাম? মিন্নাস সালেহুন, আমরা আতে যারা সংশোধনবাদী, যারা আত্মশোধন চেষ্টা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক লম্বা সময় আমি নিলাম এই কথাটা বোঝার জন্য। হলো না? দাঁড়াও, আর একটা শেষ করে নেই। তা বলো জিন, এরপর তাহরিম 66-র 10। বিসমিল্লাহির রহমানির রহিম। দরাব আল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু, সামনে রাখছেন আল্লাহ তাদের জন্য যারা প্রত্যাখ্যান করেছে। খেয়াল করো, এই প্রত্যাখ্যান সাবজেক্টের টু রাসূলের 2 স্ত্রী, রাসূলের 2 স্ত্রী, তারা রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক রাসূলকে যা বলেছেন, রাসূল যা বলেন সেই কথাগুলোর চর্চা এই 2 স্ত্রী করতো না। তো তাদের উপমা দিচ্ছেন আল্লাহ ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত। হ্যাঁ, নূহের বউ আর লূতের বউয়ের সাথে। বুঝে নাও, যে দুজন রাসূলের স্ত্রী তাদের উদাহরণ দিচ্ছেন লূতের বউ আর নূহের বউয়ের মতো। কানাতা তাহতা আবদাইনে, কান খোলা না, কানাতা তাহতা আবদাইনে। আর এই তাহাত মানে, খেয়াল করো, তাহাত শব্দটি, তাহাত মানে নিচে, তাহাত মানে অধীনে। তাহলে এখন এরা ছিল দুজনেই তাহতা আবদাইনে, অধীনে, 2 বান্দার আমার, মিন ইবাদিনা আস-সালিহিন। আসলো শব্দ আবার, আমাদের সেই বান্দাদের মধ্যে থেকে যারা কর্মে কীর্তিমান, আত্মশোধনে যারা কীর্তিমান। এটা সূরা হুদে আমরা দেখেছি, নূহ যখন বলেছিল প্রভু আমার ছেলে তো মরে গেল, তুমি বলেছিলে আমার পরিবারকে বাঁচাবা। হ্যাঁ, আর নূহকে বলেছেন না, ওটা তোমার কাজ বটে কিন্তু কাজটা ভালো হয়নি, ও তোমার ছেলে না, ও তোমার পরিবারের কেউ না। এরপরে যে নূহের আকুতি, প্রভু আমি ভুল হয়ে গেছে আমার। এইরকম আমাদের, যেহেতু আমরা আল্লাহর সাথে আমাদের কোনো পরিচয় নেই, তার কাছে কতটা চাওয়া যায়, কিভাবে তার সাথে কথা বলা যায়, কথা বলছি, এই ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং তো আমাদের নেই। যত্রতত্র আল্লাহকে ডাকি, যত্রতত্র আল্লাহকে ব্যবহার করি, আল্লাহর কসম, খোদার কসম, কথায় কথায় উঠতে বসতে কোনো আগা মাথা নেই। আল্লাহর তো কোনো অবস্থানগত মর্যাদাই নেই আমাদের কাছে।
যেটা নূহ বলেছিল তার জাতিকে, মা লাকুম, কথা বুঝছো? তোমরা কি আল্লাহকে ওয়াকারা, আল্লাহর প্রতি কোনো মর্যাদা বোধ করো না? তাহলে দুই স্ত্রীর উদাহরণ দিচ্ছেন যে কানাতা তাহতা আবদাইনে মিন ইবাদিনা আস-সালিহিন, আমাদের যে বান্দারা তাদের মধ্যে দুইজন যারা সংস্কারক, তাদের স্ত্রী তাদের অধীনে ছিল। ফাখানাতাহুমা, তারা বিশ্বাসঘাতকতা করেছে দুজনের সাথেই, তারা দুজন তাদের স্বামীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ফালাম ইউগনিয়া আনহুমা, এখন আর কোনোদিনই কোনো কাজে আসবে না তাদের দুজনকে রক্ষায়। বুঝে নাও, মিন আল্লাহি শাইয়ান, আল্লাহর হাত থেকে রক্ষা করতে সামান্য। বুঝে নাও, যার যার আপন কৃতিত্বে তাকে পুলসিরাত পার হতে হবে। হ্যাঁ, এখন হুজুরদের বউদের ঠেলাই তো অন্যরকম, তাই না? হ্যাঁ, তাহলে খানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিন আল্লাহি শাইয়ান ওয়াকিলা, বরং তাদেরকে এখনই ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে কিলা উদখুলা আন্নার, ঢুকে যাও আগুনে মা দাখিলিন, তাদের সাথে যারা সেখানে ঢুকবে। আগাম সংবাদ দিয়ে দেওয়া হয়েছে, আগুনে ঢুকে যাও। তো আলহামদুলিল্লাহ, আমরা এখানেই আবার একটু বিরতি নিই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাই অফ করেন।